মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন বিস্ফোরক মোড়। জর্ডান ও ইরাকে আরও মার্কিন সেনা নিহতর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম। অন্যদিকে ইরানের আইআরজিসি বলছে জর্ডানের আকাবা বিমানবন্দরে চালানো হয়েছে বড় ধরনের হামলা। তাদের দাবি, এই হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি C-7 পরিবহন বিমান এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, আইআরজিসির দাবি অনুযায়ী এই অভিযানের আগে জর্ডানের কিছু নাগরিক ও সামরিক সদস্য তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এদিকে পাল্টাপাল্টি হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেহরানের সংঘাত। বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের বড় ধরনের পাল্টা জবাব দিয়েছে। আর ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় কুয়েতের আল সুমাইয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধু পাল্টা হামলা, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আর বড় সামরিক সংঘাতের নতুন এক অধ্যায়? মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র কি এখন বদলে যাচ্ছে? গত কয়েকদিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জর্ডানে ক্রমিক পরিণত হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, কেন ইরানের লক্ষ্য এখন জর্ডান? বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক কৌশলগত কারণ থাকতে পারে। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের মার্কিন সামরিক স্থাপনাগুলো নিয়ে পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার কিছু অংশ জর্ডান ও ইসরায়েলের দিকে সরিয়ে নিয়েছে, এমন দাবি বিভিন্ন মহলে উঠে এসেছে। আর সেই কারণেই কি জর্ডান এখন ইরানের হামলার প্রধান লক্ষ্য? কারণ ভৌগোলিকভাবে জর্ডান ইরান তুলনামূলকভাবে দূরে হলেও এটি ইসরায়েলের খুব কাছাকাছি এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ইরানের আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানের আকাবা বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি C-7 পরিবহন বিমান এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে। বিশেষ করে P-8 ধরনের কমান্ড কন্ট্রোল বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শুধু নজরদারি নয়, বিমান অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং সামরিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি করছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা আগে জর্ডানের কিছু নাগরিক এবং সামরিক সদস্য তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এ বিষয়ে তারা আনুষ্ঠানিক বিবৃতিতে কৃতজ্ঞতাও জানিয়েছে বলে দাবি করেছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে বিষয়টি শুধু একটি সামরিক হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি জর্ডানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির জন্য বড় ধরনের সংকেত হতে পারে। কিন্তু এখন বড় প্রশ্ন হলো, আইআরজিসির এই দাবিগুলো কতটা সত্য? জর্ডান কি সত্যিই তৈরি হচ্ছে নতুন কোনো সামরিক ফ্রন্ট? আর এই সংঘাত কি আরও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? এদিকে মার্কিন সামরিক বাহিনীর জন্য সামনে এসেছে আরও একটি বড় ধরনের ধাক্কা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে জর্ডান ও ইরাক আরও মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। জর্ডানের ঘাঁটিতে হামলার পর পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে তা বোঝা যাচ্ছে উদ্ধার অভিযানের তথ্য দেখে। সেনকম এর তথ্য অনুযায়ী হামলায় নিহত এক সেনার দেহাবশেষ উদ্ধার করা হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি, এতটাই খারাপ অবস্থা হয়েছিল তার। প্রশ্ন হচ্ছে, কী কারণে এমন পরিস্থিতি তৈরি হলো? ভয়াবহ বিস্ফোরণের কারণে দেহাবশেষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি আগুনও পুড়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা কঠিন হয়েছে? তা নিয়ে চলছে তদন্ত। তবে একটি বিষয় পরিষ্কার, জর্ডানের মার্কিন সামরিক স্থাপনায় এই হামলা ওয়াশিংটনের জন্য বড় ধরনের নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করছে। কারণ এই ঘটনার পরেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। এখন বড় প্রশ্ন, জর্ডানের এই হামলা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর জন্য নতুন সংকটের সূচনা? কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হলো, আমেরিকা কি আগের মতো শক্ত অবস্থান থেকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে পারবে? যুদ্ধের বর্তমান চিত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠেছে। কারণ মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর যেসব ঘাঁটির লজিস্টিক সাপোর্ট, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছিল, সেগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর দাবি করছে ইরান। ইরানের কৌশল শুধু আঘাত করা নয়, বরং মার্কিন বাহিনীর আক্রমণ ও প্রতিরোধ দুই ধরনের সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করা। কারণ একটি যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু অস্ত্র নয়, সেই অস্ত্র ব্যবহারের সক্ষমতা এবং প্রতিরক্ষা কাঠামো। এই কারণেই এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আর আঞ্চলিক সামরিক অবস্থায় পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে? অনেক বিশেষজ্ঞের মতে জর্ডান ও ইসরায়েলের মতো
অঞ্চলগুলো এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এখান থেকে ভবিষ্যতে সামরিক পদক্ষেপ পরিচালনার চেষ্টা হতে পারে। অনেকে জর্ডানে মার্কিন সেনা হতাহতের বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্য বড় পার্থক্য দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র সীমিত সংখ্যক হতাহতের কথা স্বীকার করছে, কিন্তু ইরান দাবি করছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ইরানের দাবি অনুযায়ী আকাবা বিমানবন্দরের হামলায় মার্কিন সামরিক বিমান ও বহু সেনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বিশেষ করে তারা কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংসের দাবি করেছে। তবে এসব দাবি সত্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনও চলছে চরম তদন্ত। তবে সামরিক বিশ্লেষণের দিক থেকে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বড় ওয়ারহেড কোনো সামরিক স্থাপনা আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা অবশ্যই থাকে। একটি বড় বিস্ফোরণ শুধু ভবন নয়, আশেপাশের সরঞ্জাম ও জনগণের উপরেও বড় প্রভাব ফেলতে পারে। ইরান বারবার বলছে তাদের চূড়ান্ত অভিযান বা জিরো আওয়ার খুব কাছাকাছি। তাদের কৌশল যদি হয় প্রথমে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টের এবং সামরিক অবকাঠামো দুর্বল করা, তাহলে ভবিষ্যতের সংঘাত আরও কঠিন হতে পারে। কারণ কোনো পক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা ঠেকানো অনেক বড় কঠিন হয়ে পারে। আর মধ্যপ্রাচ্য ইরান যে কৌশল অনুসরণ করছে বলে দাবি করা হচ্ছে, তার মূল লক্ষ্য হতে পারে মার্কিন বাহিনীর এই প্রতিরোধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। এখন দেখার বিষয়, এটি কি শুধু পাল্টাপাল্টি হামলা নাকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের জন্য। গত কয়েকদিনে হামলা পাল্টা হামলার পর প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি মার্কিন সামরিক অবস্থান আগের মতো শক্ত আছে, নাকি তারা নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ ইরানের হামলার লক্ষ্য শুধু আঘাত করা নয়, বরং মার্কিন বাহিনীর সামরিক অবকাঠামো, লজিস্টিক সাপোর্ট এবং প্রতিরক্ষা ক্ষমতাকে চাপের মধ্যে ফেলা। এর ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো কতটা নিরাপদ, সেই প্রশ্ন এখন সামনে এসেছে। এর মধ্যে ইরাক আরও একজন মার্কিন সেনা নিহতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড বা সেনকম মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর সেটি ধ্বংসাবশেষ নিষ্ক্রিয় করার সময়ও ওই সেনা নিহত হয়। ঘটনার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন থাকলেও একটি বিষয় পরিষ্কার, ইরাক ও জর্ডানে মার্কিন বাহিনী গত কয়েকদিনে বড় ধরনের হামলা মুখোমুখি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি সেনা নিহত হওয়ার ঘটনাও ঘটেছে, যার জবাবে তেহরান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে নতুন একটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি যুক্তরাষ্ট্রের সফর শেষে ইরান সফরের ঘোষণা দিয়েছে। এই সফরে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। ধারণা করা হচ্ছে এই সফরে যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য কূটনীতিক সমাধান নিয়ে আলোচনা হতে পারে। এমন আলোচনাও চলছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা বা যুদ্ধবিরতির প্রস্তাব ইরাকের মাধ্যমে পৌঁছানো হতে পারে। তবে এসব বিষয় এখনও নিশ্চিত নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরাক একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তাই ইরাকের প্রধানমন্ত্রী এই সফর শুধু একটি কূটনীতিক সফর নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে পাল্টাপাল্টি হামলায় সামরিক স্থাপনায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামো। ইরানের দাবি অনুযায়ী তাদের একটি নির্মাণাধীন পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কুয়েতের আল সুমাইয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই সীমিত। গত কয়েকদিনের সংঘাতে পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র, রেল যোগাযোগ, সেতু এবং কিছু বিমানবন্দর ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন পক্ষ দাবি করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই সংঘাতের প্রভাব শুধু সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের জীবন ও অবকাঠামোর উপরও পড়ছে। এখন বড় প্রশ্ন, এই সংঘাত কি শুধু সামরিক পাল্টাপাল্টি আঘাতে সীমাবদ্ধ থাকবে, নাকি এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নতুন কোনো কূটনীতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইরান দেখাতে চাইছে তারা এখনো পাল্টা আঘাত করার সক্ষমতা রাখে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাদের সামরিক প্রভাব ধরে রাখতে। কিন্তু প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত থাকবে, নাকি এটি আরও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে? আগামী কয়েকদিনের ঘটনায় সেই উত্তর দেবে। এরপর আপনাদের কি মনে হয়, ইরানের যুক্তরাষ্ট্র সংঘাত কোন দিকে যাচ্ছে?